নজর রাখবো পরবর্তী সংবাদে। গ্রাহকদের টাকা ফের আত্মসাতের অভিযোগ উঠে আসলো, যেখানে পোস্ট অফিস কর্মী দেদার আত্মসাৎ করার বাণিজ্য চালিয়ে রেখেছেন, এমনটাই অভিযোগ। পানিসাগর মহকুমার পশ্চিম শাখা পোস্ট অফিসের এক কর্মীর বিরুদ্ধে উঠে এসেছে এই অভিযোগ, যেখানে ঘটনার বিবরণী জানা যায় বিগত বেশ কিছুদিন যাবৎ পশ্চিম পানিসাগর শাখা পোস্ট অফিসে টাকা গচ্ছিত রাখছেন শত শত গ্রাহকরা। গ্রাহকদের অধিকাংশই গ্রামীণ মহিলা। অভিযোগ উঠে এসেছে ওই শাখা পোস্ট অফিসে কর্মরত এমডি পানিসাগর মহকুমার পেকুছড়া এলাকার বাসিন্দা, পেশায় কাঠমিস্ত্রি বিশ্বজিৎ নাথ এবং তার স্ত্রীর সরলতার সুযোগকে কাজে লাগিয়ে অধিকাংশ টাকা নাকি নিজের পাসবুকে নিয়ে নিচ্ছেন বা গচ্ছিত রাখছেন। শুধুমাত্র ওই ব্যক্তিরই নয়, একাংশ ব্যক্তিরই ক্ষেত্রে এমনটাই দেখা গিয়েছে যে তাদের টাকা নিজের নামে তিনি করে নিচ্ছেন, অর্থাৎ আত্মসাৎ করার মতন অভিযোগ উঠে এসেছে। কিভাবে সরকারি একটি অফিস, পোস্ট অফিসের মধ্যে এই কাজ করে যাচ্ছিলেন ওই কর্মী, এমনটাই অভিযোগ এই মুহূর্তে, এবং প্রশ্ন তার সঙ্গে কি বক্তব্য পানিসাগর থেকে উঠে এসেছে শোনাবো। আমরা জানতে চাইবো আপনার শুভ নামটা কি? তুহিনা দে। আপনি বর্তমানে পোস্ট অফিসের সাব পোস্ট অফিসের কি পদে আছেন? ব্রাঞ্চ পোস্টমাস্টার। আমরা জানতে পারলাম যে আপনার এখানে যে এমডি পূরবীনাথ, ওনার বিরুদ্ধে কিছু স্থানীয় জনগণ, গ্রাহকরা একটা অভিযোগ করেছে যে বিভিন্ন দিন থেকে প্রায় বছরখানেক যাবত থেকে ওরা তাদের পাসবইয়ের সাথে ক্যাশ টাকার কোনো মিল পাচ্ছেন না। তো এই নিয়ে আপনি কি জানেন? আমি ওনার ব্যাপারে রিটেন কমপ্লেনও দিয়েছি। উনি মানুষের থেকে রাস্তাঘাটে পাসবুক নেন, পাসবুকে এন্ট্রি করে দেন। এই ব্যাপারে তো আমি বলতে পারবো না, আমি নিজেই কমপ্লেন করেছি। আপনি কমপ্লেনটা কিসের উপর করেছেন? আমার কাছে একটাই পাসবুক এমন এসেছে যে পাসবুকের মধ্যে মানে এন্ট্রি করা আছে টাকা, ওনার হাতের লেখা, ওনার সিল সই, কিন্তু ডিভাইসে টাকা নেই। তো আপনার কি মনে হয় পাসবুকে এন্ট্রি করা ডিভাইসে টাকা নেই কি হতে পারে বলে মনে হচ্ছে? এটা কি দপ্তরের কোনো গাফিলতি নাকি কর্মীদের গাফিলতি? সম্পূর্ণ ওনার পার্সোনাল বিষয়। এবং আমি একটা জিনিস জানতে চাই, আপনি কতদিন যাবত এই পোস্ট অফিসে কর্মরত আছেন? গত বছর মে মাসে। প্রায় 1 মাস হয়ে গেল। তো 1 মাসের মধ্যে আমরা দেখতে পেলাম আজকে প্রায় শতাধিক সদস্যখানা বই ওনার কাছে উনি রেখেছেন গচ্ছিত। সেটা কি আপনাদের দপ্তরের রুলসে আছে যে পাসবুক রাখতে হবে? আমি সব কাস্টমারকে বলি আপনারা নিজেদের পাসবুক নিয়ে যান, কিন্তু উনি পাসবুক ওনার কাছে রাখেন। আজকে আমাকে অনেকগুলো পাসবুক এনে দিচ্ছেন। ইদানিং আমরা শুনতে পেলাম আপনাদেরই গ্রাহক একজন, কি নাম জানি না, ওনার ৭৫,৭০০ টাকা কি উনি জমা পাননি। সেই ব্যাপারে আপনি কি জানতে পেরেছেন কিছু? হ্যাঁ, জানতে পেরেছি। সেটা কি হয়েছে ঘটনা? উনি পাসবুকে এন্ট্রি করে দিয়েছেন, টাকা আছে উনি দিয়ে দিয়েছেন, কিন্তু ডিভাইসে নেই টাকা। এবং আজকে আমি আসার পর দেখতে পেলাম অসংখ্য কাস্টমার এখানে রয়েছেন যাদের টাকার সাথে বইয়ের লেখা এবং কেসের সাথে কোনো মিল নেই, আপনার ডিভাইসে নেই। তো এই ব্যাপারে আপনি কি বলতে চান? দপ্তরের একজন আধিকারিক হিসেবে কি বলবেন আপনি? উনি লিখে দিয়েছেন, উনি বলতে পারবেন। ক্যাশ আমার কাছে। এবং এখন আমার সামনে একজনকে 4,000 টাকা ক্যাশ দিয়ে চাইছে। আপনারা শুনলেন অভিযুক্ত পূরবীর বক্তব্য। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ। অভিযুক্ত পূরবীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। এখন দেখার অপরাধ কাণ্ডে অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করতে পারে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।